নির্বাচনে এই কাউন্সিলররা কিন্তু আপনার কোনো দলীয় প্রতীকে নির্বাচন করেন নাই, ওনারা স্বতন্ত্র নির্বাচন করেছেন সবাই। প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সবাইকে পুনর্বহালের দাবি করি নাই। আমরা বলেছি যে এই ৫৬০০-৫৭০০ কাউন্সিলরের মধ্যে যারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, ধরেন বিএনপি রাজনীতি করেছে, জামাতের রাজনীতি করেছে, স্বতন্ত্র নির্বাচন করেছে, তাদেরকে যাচাই বাছাই সাপেক্ষে পুনর্বহাল অথবা প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া যেতে পারে। এবং তাদেরকে যাচাই বাছাই কীভাবে হবে দেখতে হবে ১৬ বছর ধরে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল কিনা, মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। দ্বিতীয়ত হচ্ছে তার মামলা মোকদ্দমা আছে কিনা, সে জেল কেটেছে কিনা। তো এইটার মাধ্যমে একটা যাচাই বাছাই প্রক্রিয়া করে নীতিমালা করে তারা এই কাউন্সিলর অ্যাসোসিয়েশনই আপনার ১৭০০ কাউন্সিলরদের একটা তালিকা তারা নিজেরা করেছে, যারা বিএনপি রাজনীতি করতো, জামাতের রাজনীতি করতো, স্বতন্ত্র করতো, যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন না, এবং তারা মামলা খেয়েছেন, বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন, ডিবি অফিসে ছিলেন। তাহলে আমরা যেহেতু স্থানীয় নির্বাচন ইমিডিয়েটলি দিতে পারছি না, এর বিকল্প সমাধানটা কি? ওই সমাধানের অংশ হিসাবে আমরা বলেছি যে আপাতত এই ১৭০০-১৮০০ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় কাউন্সিলরদেরকে প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হোক। বাকিদের ব্যাপারে যেটা হতে পারে, বিভিন্ন এলাকাতে আমরা প্রশাসনিক টিম করে দিতে পারি। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, সম্মানিত নাগরিক সমাজের সদস্য আছেন, তাদেরকে দিয়ে টিম করে দেওয়া যেতে পারে, অথবা নির্বাচনে চলে যাওয়া যেতে পারে, সেটা আলোচনা করা হবে। তো সেটার মূল কথা হচ্ছে যেটাই করবে সরকার নীতিমালার উপর ভিত্তি করে করতে হবে। একটা উপকমিটি থাকবে, তারা যাচাই বাছাই করবে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজখবর নেবে। এটার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো চেষ্টা করা হচ্ছে না। মূল কথা হচ্ছে সেবা। কারণ হচ্ছে আমার প্রান্তিক জনগোষ্ঠী প্রত্যেক দিন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেখেন, প্রত্যেকটা স্থানীয় প্রশাসনকে বাতিল করা হয়েছে, ইউনিয়ন পরিষদ করা হয়নি। অথচ ইউনিয়ন পরিষদে কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে। অধিকাংশ চেয়ারম্যান মেম্বাররা হচ্ছে নৌকা প্রতীকে নির্বাচিত। তাহলে আপনি স্বতন্ত্র নির্বাচিতদেরকে আপনি বাতিল করে দিলেন, কিন্তু নৌকার প্রতীকে যারা নির্বাচিত হয়েছে এই হাজার হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে কিন্তু আপনি দায়িত্বে বহাল রেখেছেন। এরা যেটা হয়েছে আগস্টের পরে এরা আবার সবাই পলাতক। তাহলে হচ্ছে সরকার যেই কারণে নির্বাচন বাতিল করলো, ঠিক তার উল্টা ঘটনাগুলো ঘটেছে। সেই বাস্তবতায় আমরা বোধ করছি এর কোনো বিকল্প, কোনো আইডিয়া সরকারের পক্ষ থেকে অথবা সিভিল সোসাইটির পক্ষ থেকে এখনো আসে নাই। কারণ ছোট দল দিয়ে পুনর্বাসন পৃথিবীতে কখনো হয়নি, হয়নি, ৭৫ পরেও হয়নি, বর্তমানে তাই হবে না। তো এই জন্য আমরা বোধ করছি পুনর্বাসনের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বড় দলগুলো বিদেশি শক্তির প্ররোচনায় ক্ষমতায় যাওয়ার জন্য যদি উদ্গ্রীব হয়ে গিয়ে কোনোভাবে এই দলগুলোকে স্পেস করে দেয়, সেটা হতে পারে। কিন্তু নতুন রাজনৈতিক দলগুলো দিয়ে এটা হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কারণ প্রার্থী যিনি হবেন, যাদের নামে দলের ঘোষণা দেওয়া হবে, কমিটি করবে, এর প্রত্যেকটা কমিটিতে আপনার গোয়েন্দা সংস্থার রিপোর্ট আসবে, তারা যাচাই বাছাই করবে, স্থানীয়ভাবে ভিজিট করবে, ইলেকশন কমিশনের লোকজন এলাকাতে গিয়ে খোঁজখবর নেবে। এই প্রসেসের ভিতরে এগুলো আসলে বের হয়ে যাবে। এরপরে গণমাধ্যম আছে, সাংবাদিকরা আছেন, আপনারা আছেন, আপনারাও বের করে ফেলতে পারবেন যে কোনো পার্টিকুলার দলের মধ্যে আওয়ামী লীগের আগের নেতাকর্মীরা এখানে পুনর্বাসিত হচ্ছে কিনা, সেটা তখন বের হয়ে যাবে। বাংলাদেশে যে কোনো ব্যক্তি দল যদি দল করতে চায়, নতুন করে প্রতিষ্ঠা করতে চায়, তার করবার সাংবিধানিক অধিকার আছে। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন যখন নিবন্ধন দেবে, তখন তাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে তার আসলে দল আকারে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেগুলো আছে কি। একটা রাজনৈতিক দলের ব্যাপারে দেখলাম যে তার শ্বশুর বাড়িতে গাড়ির স্টোরেজে কার পার্কে ঠিকানা দিয়েছে, তার গাড়িটা যেখানে রাখা থাকে তার শ্বশুর বাড়িতে। এখন শ্বশুর বাড়ির কার পার্ক দিয়ে তো রাজনৈতিক দল হবে না। আবার দ্বিতীয়ত হচ্ছে এই যাচাই বাছাইয়ের পরেও নিবন্ধিত দল যারা আছেন তাদের কি আসলে রাজনৈতিক দল হিসাবে থাকার সুযোগ আছে কিনা। প্রায় ৫৪টা রাজনৈতিক দল এখন নিবন্ধিত আছে, যাদের মধ্যে দেখবেন ৭-৮টার বাইরে আপনার দেখবেন অলমোস্ট কারো কোনো রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড নাই। অতএব সেটাও অ্যানুয়াল রিটার্ন দাখিল করা, তারপরে রিপোর্ট নেওয়া, এটার মাধ্যমে ইলেকশন কমিশনকে দায়িত্ব নিয়ে এইটা নিবন্ধনগুলো বাতিল করে দিতে হবে। কারণ অধিকার থাকবে, কিন্তু অধিকারের যেন আবার ইচ্ছা মতো অ্যাবিউজ না করা হয়, অপব্যবহার না করা হয়, সেটাও মাথায় রাখতে হবে।